হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি তার নাম হন্টেড হাউস, মানে ভূতের বাড়ি। মুভির প্রথমে আমরা একটা মেয়েকে দেখতে পারি। তো মেয়েটি এখানে বলতে থাকে, আমার এই বাড়িটি খুবই প্রিয়, তবে এই বাড়িটির সাথে আমার কিছু খারাপ স্মৃতি জড়িয়ে আছে, যার জন্য আমি এই বাড়িটি বিক্রি করে দিব। তো মেয়েটি কী সেই খারাপ স্মৃতি তা আমরা পরে জানতে পারবো। তারপর সিন কাট হয়ে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম শ্রুতি। শ্রুতি তার বান্ধবীদের কল দিয়ে বলতে থাকে, আমার বাবা একটা গেস্ট হাউস কিনবে, তার আগে আমাকে বাড়িটি দেখতে বলেছে, কিন্তু বাড়িটি অনেক দূরে, তাই তোদের আমার সাথে যেতে হবে। তারপরে আমরা দেখতে পাই তারা সেই বাড়িটিতে চলে এসেছে। তো এখানে এই মেয়েটির নাম হারিনী এবং এই মেয়েটির নাম কৃতি, আর এই মেয়েটির নাম হলো রামিয়া। তো তারা এই বাড়িটি দেখে খুবই খুশি হয় এবং তার বাড়িটি দেখতে থাকে এবং স্মৃতি ড্রাইভারকে বলে, আমি যা যা কি নিয়ে আসতে বলেছি সেগুলোকে নিয়ে এসেছ? এটা শুনে ড্রাইভার বলতে থাকে, নিয়ে এসেছি। তো এখানে কি নিয়ে আসার কথা বলা হয়েছে সেটি আমরা পরে জানতে পারবো। তো এরপর স্মৃতি বলতে থাকে ড্রাইভারকে, তুমি চলে যাও, আমি যখন কল দেবো তখন তুমি চলে আসবে। তো তারপর তারা আরও ভালো করে বাড়িটি দেখতে থাকে। এমন সময় কীর্তি চিৎকার দিয়ে ওঠে এবং বলতে থাকে, এখানে বিচ্ছু আছে, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু তার ড্রাইভারকে কল দিতে গিয়ে দেখে যে ফোনে সিগন্যাল নেই। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা এখানে 3 দিন থেকে যাবে। তারপর আমরা রাতে দেখতে পাই হারিনী এবং কীর্তি গল্প করছে। এরপর হারিনীর ঘুম পেলে সে শ্রুতির কাছে চলে যায়, কিন্তু রুমে গিয়ে দেখে শ্রুতি নেই। একটু উপর দেখে সে দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকতেই শ্রুতি হুট করে ঘুরে যায় এবং হারিনী ভয় পেয়ে যায়। মূলত শ্রুতি এটি ভয় দেখানোর জন্যই করেছিল। তো এরপর আমরা কৃতিকে দেখতে পাই, সে ঘুমিয়ে আছে। এরপর কে একজন দরজা টোকাতে থাকে। এই শব্দে কৃতির ঘুম ভেঙে যায় এবং দেখতে পারে রামিয়া তার পাশে নেই। এটা দেখার পর রামিয়া তার কৃতিকে খুঁজতে থাকে এবং বাইরে গিয়ে দেখতে পারে রামিয়া বসে আছে। এটা দেখার পর কৃতি ভাবে রামিয়ার মনে হয় ঘুমের মধ্যে হাঁটার অবস্থা এখনো যায়নি। এরপর রামিয়াকে ডেকে কৃতি চলে আসে এবং সে দেখতে পায় রামিয়া রুমে আছে। এটা দেখে তো কৃতি অবাক হয়ে যায় এবং বলতে থাকে, তুই আমার আগে কেমন আসলি? তখন রামিয়া বলে, আরে আমি তো বাইরে যাইনি, আমি তো গিয়েছিলাম বাথরুমে। তো এটা শুনে কৃতি বুঝতে পারে এই বাড়িতে কোনো একটা সমস্যা আছে। তো পরবর্তী সিনে আমরা কৃতিকে দেখতে পাই, সে সিসি ক্যামেরা লাগাচ্ছিল। এরপর রামি এসে স্মৃতিকে ডেকে নিয়ে যায়। তো এখানে স্মৃতি কেন সিসি ক্যামেরা লাগাচ্ছিল সেটা আমরা পরে জানতে পারবো। এরপর দ্বিতীয় দিন চলে যায় এবং আমরা রাতের সিন দেখতে পাই। এইখানে হারিনী সে রাতে ঘুম থেকে উঠে পানি খেতে কিচেনে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে সেখানে একটা দোলনা একা একা নড়ছে, কিন্তু সে হারানি পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। তো এরপর আমরা তৃতীয় রামিয়াকে দেখতে পাই। তো তারা শুয়ে আছে। এমন সময় রামিয়া ঘুমের মধ্যে অদ্ভুত আচরণ করতে থাকে। এটা দেখে কৃতি ভাবে সে হয়তো বাজে স্বপ্ন দেখছে, তাই কৃতি রামিয়াকে একটা ধাক্কা দিয়ে আবার শুয়ে পড়ে। তো এরপর কৃতি অনুভব করে তার উপর কে একজন বসে আছে এবং সে চোখ খুলতে দেখতে পারে রামিয়া তার উপর বসে আছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং রামিয়াকে একটা চড় মারে। এরপর রামিয়ার হুঁশ ফিরে এবং রামিয়া বলে, তুই আমাকে মারলি কেন? কৃতি বলে, তুই আমার অদ্ভুতভাবে বসে আসলি কেন, আর তুই আমাকে মেরে ফেলতে চাস? কি হয়েছে বল তোর? কিন্তু রামিয়া বলে, আমার কিছু মনে নেই। এটি বলে সে শুয়ে পড়ে। তো এরপর সিন কাটে আমরা শ্রুতিকে দেখতে পাই। শ্রুতি বাগানে কার সাথে যেন কথা বলছিল। এটা দেখে আমরা খুবই অবাক হয়ে যাই, কেননা তারাই তো এর আগে কথা বলতে পারছিল নেটওয়ার্ক অভাবে, কিন্তু শ্রুতি কীভাবে কথা বলছে। তো এটা আসলে এই মুভির টুইস্ট। তো এটা আমরা পরে জানতে পারবো। তারপরে শ্রুতি কথা বলতে বলতে তার ফোনটা কেটে যায় এবং সে কিছু অনুভব করে, মানে তার আশেপাশে অশরীরের কিছু অনুভব করে। এমন সময় হুট করে হারিনী চলে আসে এবং শ্রুতিকে ভয় দেখিয়ে দেয়। তো তাতে শ্রুতিও খুবই ভয় পেয়ে যায় এবং হারিনী বলতে থাকে, ওই দিন রাতে আমাকে তুই ভয় দেখাইছিলি, আজকে তোকে ভয় দেখালাম। তারা এটা বলে সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা পিছনে দেখতে পারি একটা কালো ছায়া, তার মানে এখানে সত্যি একটা ভূত ছিল। তো তারপর পরের দিন সকালে আমরা শ্রুতিকে দেখতে পাই নিচে হাঁটাহাঁটি করছে। এমন সময় খেয়াল করে দেখে যে তাদের উপরে রামিয়া বসে আছে এবং সে অদ্ভুত আচরণ করছে। এরপর শ্রুতি উপরে গিয়ে রামিয়াকে ডাকে এবং রামিয়াকে নিয়ে তাকে বলে, তুই এখানে কি করছিস? তো রামিয়া বলে যে আমার কিছু মনে নেই এবং সে বলতে থাকে, আমার মনে হয় এই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যার কারণে এমন হচ্ছে। এরপর শ্রুতি বলে, আরে না, কিচ্ছু না, তোর মনের ভুল। এটা বলে তারা আবার চলে যায়। তো এরপর তারা সেখানে থাকতে থাকতে বোর হয়ে যায় এবং তারা ভাবে আমরা একটা পার্টি দিই। তো এখানে শ্রুতি আগে থেকেই বিয়ার এনেছিল এবং সেই বিয়ারগুলো দিয়ে তারা একটা পার্টি দেয়। তো এরপর আমরা দেখতে পাই মদ খেয়ে শ্রুতি এবং কৃতি শুয়ে আছে। এমন সময় কৃতি সরিয়ে একটি কালো ছায়া প্রবেশ করে এবং শ্রুতির সাথে রোমান্স করতে থাকে। যাই হোক, শ্রুতি ভয় পেয়ে যায় এবং কৃতিকে ধাক্কা দিতেই তার হুঁশ ফিরে আসে। এরপর সেম একই ডায়লগ দিতে থাকে যে আমি জানি না আমার কি হয়েছিল। তো পরের দিন সকালে রামিয়া বলে, চল আমরা লুকোচুরি খেলি। এরপর রামিয়া চুর হয় এবং তারা 3জন এখান থেকে পালিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যে রামিয়া 3জনকে খুঁজে বের করে। এরপর তারা সেখানে আসতেই দেখে রামিয়ার জুতার ফেতা পাচ্ছে
তো রামিয়াকে বলে, আরে তুই এখানে আমাদের আগে কিভাবে আসলি এবং তিনজনকে এত দ্রুত কিভাবে বের করলি? কিন্তু এদিকে রামিয়া বলতে থাকে, আরে আমি তো সেখানে যাইনি, আমার জুতার ফিতে খুলে গেছিল, যার কারণে আমি জুতার ফিতে পাচ্ছি। এটা শুনে তার বান্ধবীরা ভাবে হয়তো রামিয়া মজা করছে। এরপর তারা সেখান থেকে চলে আসে। তো সেই রাতে আমরা দেখতে পাই শ্রুতি, কীর্তি এবং রামিয়া তারা ফোন টিপছে। এমন সময় শ্রুতি বলে ওঠে, তোরা কি ভূতে বিশ্বাস করিস? এটা শুনে রামিয়া বলে, এসব ভূত বলতে কিছু নেই। কীর্তি বলে ওঠে, পৃথিবীতে যদি ভগবান থাকে তাহলে অবশ্যই ভূত আছে। তখন রামিয়া বলে ওঠে, হ্যাঁ আমি ভূতে বিশ্বাস করি। এবং কৃতি বলে ওঠে, আরে এসব ভূত বলতে কিছু নেই। তো এরপর তারা ভাবে যে তারা একটা রিচুয়াল করবে এবং তারা দেখবে সত্যি কি ভূত আছে কিনা। এরপর তারা চারজন মিলে একটা রিচুয়াল করে এবং সেখানে তারা ভূতকে ডাকতে থাকে। এমন সময় হুট করে রামের মধ্যে একটা আত্মা এসে বর করে এবং বলতে থাকে, তোদের কাউকে ছাড়বো না, তোদেরকে আমি একজনকে ছাড়বো না, আমি তোদেরকে মেরে ফেলবো। তো এটা শুনে তারা খুব ভয় পেয়ে যায়। এর মধ্যেই সেই ভূতটি সেখান থেকে চলে যায় এবং রামি অজ্ঞান হয়ে পড়ে। তো পরবর্তী সিনে আমরা রামি এবং কীর্তিকে দেখতে পাই তারা শুয়ে আছে। এমন সময় রামিয়া দেখতে পায় দরজাটি খোলা। এরপর সে দরজা আটকিয়ে বিছানাতে গিয়ে বসতে আবার দরজাটি খুলে যায়। এরপর আবারও দরজাটি আটকিয়ে আসতেই পিছনে কিছু একটা অনুভব করে। এরপর পিছনে তাকাতে একটা কালো ছায়া দেখতে পায় এবং চিৎকার দিয়ে ওঠে। এরপর তারা রুম থেকে বের হয়ে আসে এবং দেখতে থাকে যে সেটা আসলে কে ছিল। এবং তারা একটু দূরে যেতে দেখতে পারে এটা একটা বল এবং সেই বলটি এমনিতে নড়ছে। এরপর তারা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু একটু পরে সে বলটি একটা আত্মাতে পরিণত হয় এবং তাদেরকে বলতে থাকে, আমি তোদেরকে ছাড়বো না। এরপর তারা দুজন সেখান থেকে চলে শ্রুতির রুমে চলে যায় এবং সেখানে গিয়ে বলে যে আমরা ভূত দেখেছি, কিন্তু শ্রুতি কিচ্ছুতে বিশ্বাস করছিল না। তো যাই হোক, এরপর বলে তোরা আমাদের সাথে শুয়ে পড়। তো চারজন একসাথে শুয়ে পড়ে। তো পরের দিন সকালে আবারও কল দিতে থাকে ড্রাইভারকে, কিন্তু নেটওয়ার্ক ছিল না, যার কারণে তারা কল দিতে পারে না। তো কি আর করা, সেই রাতে তারা একসাথে চারজনে শুয়ে পড়ে। এমন সময় কীর্তি শরীরে আত্মা বর করে এবং কীর্তি সেখান থেকে উঠে চলে যায়। একটু পরে রামিয়া দেখতে পারে তার পাশে কীর্তি নেই এবং রামিয়া সবাইকে ডেকে তোলে এবং বাইরে গিয়ে তারা সবাই কীর্তিকে খুঁজতে থাকে। এরপর হারিনি একটু হাঁপিয়ে যায় এবং সে একা হয়ে পড়ে। তো একটা গাছের নিচে সে রেস্ট নিতেই উপর থেকে কীর্তি আসে এবং হারিনিকে মেরে ফেলে। তো এটা দেখে শ্রুতি এবং রামিয়া খুবই ভয় পেয়ে যায় এবং তারা পলাতে থাকে, কিন্তু সেই ভূতটি তাদের পিছনে আক্রমণ করে। একটু পরেই তারা পড়ে যায় এবং সেই ভূতটি তাদের দিকে আসতে একটা কাঁচের টুকরো সেই ভূতটির পেটের মধ্যে ঢুকে পড়ে, মানে কীর্তির পেটের মধ্যে ঢুকে পড়ে এবং কীর্তি সেখানে মারা যায়। তো এরপর তারা একটি জায়গায় লুকিয়ে পড়ে এবং শ্রুতি বলতে থাকে, আমি কলেজে পড়ার সময় ভূত বিষয়ে রিসার্চ করেছি এবং ভেবেছিলাম আমি ভূতকে দেখবো এবং ভূত আছে কিনা সেটা জানবো। এরপর আমি একটা ভূতের বাড়ি খুঁজে বের করি এবং এটা যে ভূতের বাড়ি সেটা তোদের কাছ থেকে লুকিয়ে রাখি। তো এরপর আমি তোদেরকে অনেকভাবে ভয় দেখাতে থাকি, কিন্তু এক পর্যায়ে দেখতে পারি আমি ভয় দেখানো ছাড়াও তোরা কিছু বাড়তি ঘটনা আমাকে বলছি। এটা শুনে তাও আমার বিশ্বাস হচ্ছিল না। তো তারপর আমি রিচুয়াল করি এবং সে ভূতটাকে আমি ডাকি। তো এখানে যে সত্যি ভূত ছিল আমার জানা ছিল না। তো তখন রামিয়া বলে, যা হওয়ার হয়েছে, এখন আমাদের এখান থেকে পালাতে হবে, না হলে আমরা মারা পড়বো। এরপর তারা দুজন সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তারা পালাতে পারে না। তো এর ফলে তারা সে আবার রুমে চলে আসে। ওহো, আরেকটা কথা বলতে ভুলে গেছি। তো এখানে যে ফোন ঢুকতেছিল না, মানে নো সিগন্যাল দেখাচ্ছিল, এটা মূলত শ্রুতি একটা ডিভাইসের মাধ্যমে ফোনকে জ্যাম করে দিয়েছিল। তো এরপর তারা রুমে এসে সেই ডিভাইসটা খুঁজে ফোনের সিগন্যালটা চালু করে দেয় এবং কল দিতে থাকে। তো কল দিতে কলটি ঢুকে এবং একজন ছেলে রিসিভ করে, কিন্তু দেখতে পারে এটা আসলে সেই ভূতই ফোন রিসিভ করেছে। তো যাই হোক, এরপরে সেখানে ভূতটি চলে আসে এবং বলে, আমি তোদেরকে মেরে ফেলবো। তখন শ্রুতি এবং রামিয়া বলে, আমাদেরকে কেন মারবেন, আমাদের সাথে কি আপনার শত্রুতা? ততক্ষণ ফ্ল্যাশব্যাকে যাওয়া হয়। তো এখানে আমরা একটা ছেলেকে দেখতে পারি, ছেলেটি বিচে বসেছিল। তো এমন সময় সেখান থেকে একটা মেয়ে যাচ্ছিল। তো সেই মেয়েটি দেখতে পারে যে একটি মেয়ে পানির মধ্যে ডুবে মারা যাচ্ছে, কিন্তু এই ছেলেটি তাকে না বাঁচিয়ে এখানে বসে আছে। তো তখন এই ছেলেটি বলে যে আপনি এখানে কেন বসে আছেন? এটা শুনে সে সেখানে যেতেই দেখতে পারে যে ওখানে একটি ছেলেকে ওই মেয়েটিকে পানি থেকে তুলছে। তো তারপর সেখানে আর যায় না এবং সে বলতে থাকে, আমি এমন ছিলাম না, তবে আমার একটা বন্ধু ছিল এবং আমার বন্ধুটি মারা গিয়েছে, যার কারণে আজকে আমার মনটি খারাপ ছিল, আমি খেয়াল করিনি। এর ফলে এদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। তো এভাবে আস্তে আস্তে চলতে থাকে এবং এদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। তো এরপর সুইটি একদিন তার সেই প্রেমিককে ডাকে রুমে এবং এই ছেলেটি সুইটির সাথে সুইমিং করতে চায়। এমন সময় সুইটি একটা কল আসে, মূলত তার বান্ধবী তাকে কল দিয়েছিল। তখন সুইটি তার বান্ধবীকে বলতে থাকে, আমি একটা ছেলের সাথে প্রেম করি, সে গোয়া বিচে ডিউটি চাকরি করে। তো এটা শুনে বলো, কি সে নাম কি? তখন ছেলেটির নাম আমরা জানতে পারি, ছেলেটির নাম আসলে কুমার। তখন তার বান্ধবী আসল ঘটনা বলতে থাকে। তখন তার বান্ধবী বলে যে এই ছেলেটি খুবই খারাপ, এই ছেলেটি তার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে এবং তার বন্ধুর গার্লফ্রেন্ডকে দিয়ে
তার বন্ধুকে মেরে ফেলে এবং সেই মেয়েটি এক পর্যায়ে জেলে যায়। কিন্তু তখন সেই মেয়েটি কুমারকে বিয়ে করতে চাইলে কুমার বলে, তোর মতো মেয়েকে আমি কখনো বিয়ে করব না, আমার তো প্রত্যেকদিন একটা করে মেয়ে লাগে। তো তখন আমরা কুমারের আসল চেহারা দেখতে পারি। এটা শুনে সুইটি খুব ভয় পেয়ে যায়। তো একটু পরে দেখি সুইটি সেই সুইমিং পুলে গিয়েছে এবং সাথে একটা বিয়ারের বোতল নিয়ে, এবং সেই বিয়ারটি কুমারকে খাইয়ে দেয়। একটু পরেই কুমার সেখানে মারা যায়। মূলত এই বিয়ারে বিষ ছিল। তো তারপর সিরাবার বর্তমান সময়ে চলে আসে এবং দেখতে পাই সুইটি এবং রামিয়া তারা পালাচ্ছে। একটু পরে সে ভর্তি চলে আসে, দুজনকে মেরে ফেলে। এরপর সিন কাট হয় এবং আমরা সুইটিকে দেখতে পারি, মানে মুভির প্রথম সেই মেয়েটিকে। তো সে বলতে থাকে, আমি আর বাড়িটি বিক্রি করবো না, কেননা আমার জন্য এই 4টি মেয়ে এই বাড়িতে মারা গেল। তো এরপর সিন কাট হয় এবং মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো? মুভিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং আমি জানি যে মুভিটি এক্সপ্লেন করা তেমনটা ভালো হয়নি, এবং আমি যেহেতু ইউটিউবে নতুন, যার কারণে আমার এমনটা হচ্ছে। তো আশা করি আমি সামনে ভালো কিছু তোমাদের উপহার দেবো। তো যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।